হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাশ্মীর ব্লগ। আমার কাশ্মীর যাওয়ার প্ল্যানটা 3 মাস আগে থেকেই হচ্ছে। টিকিটটা 3 মাস আগে থেকে আমরা বুক করেছি। তো আজকেই ট্রেন আছে বিকেল 4:40-এ রাজধানী। তো আমরা রাজধানী থেকে দিল্লি নামবো। তোমাদের সাথে আমি আমার পুরো জার্নিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে না, তার আগে ফার্স্টে হাওড়া স্টেশনে দেখা হবে। বাই। ট্রেন সবাই ছাড়লো হাওড়া থেকে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় চলে এসেছে সন্ধ্যার স্ন্যাক্স। তো কি এসেছে দেখে নাও। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিড়ে ভাজা, স্যান্ডউইচ, কচুরি, শনপাপড়ি, তার সাথে চাটাও পরে দিয়ে গেছিলো। একটা স্টেশনে ট্রেনটা থামলো, তো আমি একটু ট্রেন থেকে নামলাম, একটু হাওয়া খেলাম, আবার তার সাথে সাথে উঠে গেলাম, কেন ট্রেন তো আবার ছেড়ে দিতে পারে। তো স্টেশনটা কি স্টেশনটি আমার ঠিক দেখা নেই। রাতের ডিনারটা চলে এসেছে। ডিনারে আমরা ননভেজই অর্ডার করেছিলাম। তো এখানে দিয়েছে ডাল, ভাত, 2 পিস চিকেন, আলু ভাজা, সাথে 3টে রুটি। খাওয়ার পরে টক দই আর আইসক্রিমও দিয়েছিল। সত্যি কথা বলতে রাজধানীতে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে। তো চলো এবার আমি আমার ডিনারটা করে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। টাটা। হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গেছে, ব্রেকফাস্টে চলে এসেছি। কী কী আছে সেটা দেখে দিচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রেড, অমলেট, টমেটো কেচাপ, বাটার, ফ্রুটি আর টক দই, আর সাথে চাও ছিল। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম আমরা। তারপর দিল্লিতে ট্রেনটা থামলো। দিল্লিতে নেমে আমরা লকার রুমে আমাদের লাগেজ রেখে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেলাম অক্ষরধামে। তো সেখানে কোনো চামড়ার জিনিস, জুট বা ইলেকট্রনিক্স গুডস বলতে ফোন, স্মার্ট ওয়াচ অ্যালাউড ছিল না। তো আমরা ভিতরে কোনো ক্লিপস নিতে পারিনি, বাইরে থেকে যেটুকু নেওয়া সেটুকু আমি তোমাদের ভিডিও শেয়ার করলাম। তো নেক্সট চলে গেলাম হুমায়ুনস টোম্বে। তো সেখানে গিয়ে ভিডিও আমি যতটুকু করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সারাদিন ঘোরাঘুরির জন্য কিছু খেতে পারিনি। তো ইভিনিংয়ে আমরা একটু খেয়ে নিলাম হালকা কিছু। তো এরপর আমাদের ট্রেন আছে রাত 8টায়। আমরা খেয়েই এখান থেকে স্টেশনে চলে যাব। তো দিল্লি থেকে রাজধানী আছে রাত 8টায়, তারপরে সেটা জম্মু তাওয়াইতে নামবে 5:30টায়। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর ট্রেনে আমাদের রাতের ডিনারও চলে এসেছে। তো কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে ননভেজ অর্ডার করেছিলাম, তো কালকের মতন সেম খাবারই দিয়েছে আমাদের। তো এখন বাজে ঘড়িতে ঠিক 5:52। তো আমরা এখন এই মুহূর্তে নেমে এরপর গাড়ি ঠিক করা আছে আমাদের, গাড়ি করে যাব হচ্ছে শ্রীনগর। ওখান থেকে আমরা যে স্পট করবো ভিডিওতে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো এখানে আমাদের জম্মু কাশ্মীরে যাওয়ার জার্নিটা স্টার্ট হলো। আমি তো খুব এক্সাইটেড। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি। জায়গাটার নাম জানে কি বললাম? আমরা একটা ধাবায় এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। বলে দেবো, এই যে আমরা এখন সুকেন্দার জম্মুতে আছি। এখানে এখন টিফিন করব। আরে উনি বলল দুবেল। কে? উনি বলল দুবেল। না, ওর নাম দুবেল। আরে ওর নাম ওর দুবেল না, জায়গাটার নাম সুকেন্দার। আচ্ছা বলো। আমরা এখন সুকেন্দারে আছি, জম্মুর মধ্যে এটা পড়ে। তো এখানে আমরা এখন টিফিন করব, আলু পরাটার সঙ্গে চানা মশলা দিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করি। আগে দেখতে যান কি কি হতে যাবে। কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। লাস্টে নিলাম সোডা ওয়াটার।
নেমে পড়েছি। জায়গার নাম ঠিক বলতে পারবো না, আমরা এখন লাঞ্চ করতে নেমে পড়েছি। তো লাঞ্চ কী নেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। জায়গাটার নাম হচ্ছে পিলাং। তো কী খাচ্ছি তোমাদের ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে নিয়েছিলাম জিরা রাইস, তন্দুরি রুটি আর হচ্ছে চিলি পনির। লাঞ্চ করার পর আমরা গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম। আমরা সন্ধ্যা 8টার সময় শ্রীনগর পৌঁছালাম। পৌঁছে হোটেলে ঢুকে আমরা স্নান করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা রাতে ডিনার করতে গেলাম। তো শরীর সবারই খুব টায়ার্ড, জানে শরীর খুবই টায়ার্ড ছিল, তার জন্য ভিডিও সেভাবে আমি করতে পারিনি। এই ব্লগের পার্ট 2 এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।